কোথাও বেরিয়েছিলে তুমি? কেন? তোমার হঠাৎ এটা মনে হলো কেন আমি কোথাও বেরোতে পারি? না, এই বাবা বলল যে তুই যখন বেরোলি বৌমাকে নিয়ে যেতে পারতিস। বৌমার কিছু কাজ ছিল, ও একা বেরোলো তাই। ও তাই বলো। আমি ওই কাছাকাছি একটা দোকানে গিয়েছিলাম। তুমি তো তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাই আর তোমাকে ডিস্টার্ব করিনি। আমি ডিস্টার্ব হতাম? কে বললো তোমাকে? না আসলে আমার তো অত দূরে কোথাও যাওয়ার ছিল না, কাছাকাছি যাওয়ার ছিল, তাই আর তোমায় বলিনি। আমি জানি এসব দিকে আমার খেয়াল থাকে না একদমই, বাট জাস্ট ইন কেস ইন ফিউচার যদি এরকম কোনো দরকার থাকে আমাকে নিশ্চয়ই বলো। আরে বাবা, আমি তো তোমার টাকাতেই সব জিনিসপত্র কিনছি। তাছাড়া তুমি তো বলেরটা বাড়িতেই রেখে গিয়েছি। তবুও যদি আমি নিজে পছন্দ করে কিনতাম তাহলে আমারই ভালো লাগতো। এত অভিনয় করে যাচ্ছ তুমি আমার সঙ্গে, কিন্তু তুমি কি বুঝতে পারছো যে তোমার সঙ্গে আমিও এই একই রকম ভাবে অভিনয় করে যাচ্ছি? কি কিনলে গো? ওই মেয়েদের মেয়েদের তো অনেক কিছুই কেনা থাকে টুকটাক। আমি ভাবলাম জামা কাপড়। জামা কাপড়? হ্যাঁ। বাবা, এই বাড়িতে আসার পর থেকে আমি যা জামা কাপড় পেয়েছি, আমার তো 1-2 বছর মোটামুটি না কিনলেও চলে না। ও আচ্ছা আচ্ছা মল্লিকা, তোমার ছোটবেলা সম্পর্কে তো কিছুই জানা হয়নি। তোমার ছোটবেলা কোথায় কেটেছিল? এখন আমাকে ক্রমশ ফাঁদে ফেলার চেষ্টা করছো তুমি, তাই না? কিন্তু আমি তোমার থেকে অনেক বেশি সতর্ক দীপ। আমি তোমার ফাঁদে কিছুতেই পা দেব না, কিছুতেই না। বলছিলাম মল্লিকা, তোমার কি ছোটবেলার কথা বলতে ইচ্ছে করে না? হঠাৎ এ কথা মনে হলো কেন? না মানে আমি জিজ্ঞেস করলাম আর তুমি কি একটা ভাবতে শুরু করে দিলে। মানে ছোটবেলা কোথায় কেটেছে এটা বলতে এত ভাবতে হয় না। মানে নিশ্চয়ই তুমি বলতে চাও না। আমি তো ছোটবেলাটা মালদাতেই কাটিয়েছি, আর বেশিরভাগ সময় মাসির বাড়িতে গেছি। ওকে, তুমি এখন তোমার মাসির সাথে যোগাযোগ করো না কেন? সম্পর্কটা আর সেরকম নেই তাই। কেন? ওরা আমার বিয়েটাকে মেনে নেয়নি, একটা গন্ডগোল সৃষ্টি করেছিল, তারপরে মুখ দেখা দেখি বন্ধ। আমার তো মনে হয় মুখ দেখা দেখিটা আবার নতুন করে শুরু করা উচিত। কেন বলো তো? দেখো মল্লিকা, আমি নিজে ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসি। আমার মনে হয় যে প্রত্যেকেরই একটা নিজস্ব জায়গা থাকা উচিত। আর তোমার যদি নিজস্ব ফ্যামিলি কিংবা আত্মীয় পরিজন না থাকে, একটা পয়েন্টে তুমি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর ইটস কোয়াইট ফ্রাস্ট্রেটিং যে তোমাকে যদি সবসময় অন্য লোকের ফ্যামিলির লোকজনকে আপন করে নিতে হয়। কিন্তু আমি কি করব? আমার নিজের যদি কেউ না থাকে? না থাকা আর যোগাযোগ নেই, এই দুটো ব্যাপার কিন্তু এক নয় মল্লিকা। দেখো, যাদের সঙ্গে একবার আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি নতুন করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক জোড়া লাগাতে চাই না, আর সেরকম কোনো ইচ্ছেও আমার নেই। দেখো, তুমি চাও না, ইচ্ছে নেই, এগুলো সব আমি বুঝলাম। আমি তোমাকে জোড়া লাগাতেও বলছি না, বাট তুমি আমাকে তোমার ওই কন্ট্যাক্টসগুলো দিতে পারো, আমি ফোন করে কথা বলতে পারি। আমি চাই না আমার এই নতুন জীবনের কথা ওরা কেউ জানে, চাই না। কেন বলো তো? তোমার নতুন জীবনের কথা জানতে চাইলে সমস্যাটা কোথায়? শুধু শুধু নানা কথার মধ্যে পড়তে হয়। তুমি এত ভাবছো কেন একটা সামান্য ব্যাপার নিয়ে? আমি তো বলছি আমি যোগাযোগ করব। আমার বউ কোথায় বড় হয়েছে, তার ছোটবেলা, তার আত্মীয় স্বজন, এগুলো জানতে আমার ইচ্ছে করবে না? আচ্ছা, তুমি কি মল্লিকার
অতীত জীবনের সব কথা জানতে? অবভিয়াসলি জানতাম। মল্লিকার বাড়ির সাথে আমার এখনো যোগাযোগ আছে, এখনো ফোনে কথা হয়। ওরা আমার কথা শুনে কিছু মাইন্ড করেনি? মাইন্ড হয়তো করেছে বা করেনি, আমি ওদেরকে বুঝিয়ে বলেছি, কিন্তু ওরা আমাকে বুঝতে দেয়নি যে ওরা আদৌ মাইন্ড করেছে কি। আচ্ছা, মল্লিকার বাড়ির লোকেদের সঙ্গে না আমার আলাপ করার খুব ইচ্ছে, আমাকে একদিন নিয়ে যাবে? এটা কি আমার প্রশ্নের উত্তর হলো মল্লিকা? বাট এনিওয়ে, আমি তো তোমার পরিবারের লোকজনের সাথেও পরিচিত হতে চাই। তুমি তো একজন মানুষ, তুমি কোথা থেকে এসছো, কিভাবে বড় হয়েছো, এগুলো তো আমারও জানতে ইচ্ছে করে, করে না? কিন্তু এখন কি আর সেটার উপরে কিছু নির্ভর করে? নির্ভর হয়তো করে না, কিন্তু এই সামান্য কিউরিওসিটিটা হওয়াটা কি আমার অপরাধ? বেশ, তুমি যখন এত করে চাইছো, আমি একদিন আলাপ করিয়ে দেব। সে একদিনটা আজ নয় কেন? আজই বা কেন দীপ? আচ্ছা, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার কাছে অগ্নি পরীক্ষা দেওয়া আমার এখনো শেষ হয়নি, এখনো অনেক বাকি আছে নিজের বিশ্বস্ততা প্রমাণ করার জন্য। মল্লিকা, এইভাবে কথা বলো, আমার খারাপ লাগে। আমি কোথায় তোমাকে গভীরভাবে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি, আর তুমি না, আমার তাই মনে হলো তুমি এত স্ট্রেস দিচ্ছ, খালি মনে হচ্ছে তুমি আমার অতীতটা জেনে সন্তুষ্ট নও। বারবার আমার ছেলেবেলার কথা জানতে চাইছো, আমার আপনজনদের কথা জানতে চাইছো, সেই মানুষগুলোর কথা জানতে চাইছো। আচ্ছা, আমার যদি সত্যিই নিজের বলে কেউ থাকতো, তাহলে কি আমি এতটা হেজিটেট করতাম? আমার মাসিরা তো আমার নিজের কেউ নয়, মানে আমার মা বাবার মতো কেউ। তুমি খুব দুর্ভাগা দেখতে পাচ্ছি। কেন বলো তো? বারে এইটুকু বয়সে পরিবারের সবার সাথে রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, তোমার খারাপ লাগে না? কেন? তোমরা তো আছো। তা অবশ্য ঠিক, আমরা তো আছি। আচ্ছা মল্লিকা, তুমি অর্ণা বলে কাউকে চেনো? এইবার আসল পরীক্ষাটা শুরু তোমার। আমি যা হোমওয়ার্ক করেছি সেই হোমওয়ার্ক অনুযায়ী পরীক্ষাটা তো দিতে হবে, আর আমি জানি এই পরীক্ষায় আমি পাশ করব। আরে বাবা, আমাদের ডাবল আইডেন্টিটি নিয়েই তো এত প্রবলেম। আরেকটি মেয়ে আছে যাকে একদম আমার মতো দেখতে। আমি অবশ্য তাই ভেবেছি, তবু ওর মুখে যখন কথাগুলো শুনছিলাম, আমার খুব ইচ্ছে করছিল যাতে তুমি এই মেয়েটাই হও। খুব ইন্টারেস্টিং লাগছিল ওর কথা। কি শুনলে? ও ওই যে বলছিল পড়াশোনায় ভীষণ ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুমি কি সত্যি অর্ণা বলে কারোর সঙ্গে দেখা করেছো? নদী